তো তাহলে তো দেখছো। এবার দেখো আমরা লাস্ট একটা আমাদের কাজ আছে, তোমাদের হচ্ছে 6.1-এ এই টোটাল গুলো কাজ ছিল, যার ভিতরে আমরা সবগুলাই দেখছি। এখন লাস্ট শুধু একটাই আছে, যে 114 পৃষ্ঠার একটা কাজ। তো সেখানে বলছে কি, নিচের চিত্রে এ বি ও সিডি, তার মানে কি এই যে এ বি ও সিডি এটা পরস্পর সমান্তরাল। সমান্তরাল তো বুঝি আমরা, যে বলছিলাম কি, যে একটা রেখা আরেকটা রেখার মাঝখানে দূরত্বগুলো কি হবে, সমান। এখন একটা রেখা ছোট আরেকটা রেখা বড় হতে পারে, সমস্যা নেই, তবে তাদের মাঝখানে যে দূরত্বটা গ্যাপ, সেটা হতে হবে কি, সমান। যেমন দেখো, এই যে আমাদের এটা যদি আমি কথা বলি, যে আমাদের এই প্রান্ত আর এই যে প্রান্ত, এই দুইটার মাঝখানের দূরত্ব কি সবসময়ের জন্য সমান না? তাহলে এটা হচ্ছে আমার কি এক প্রকার সমান্তরাল। এখন তুমি বলতে পারো যে স্যার এই পাশেও সমান এই পাশেও সমান, হ্যাঁ যেখানে সমান আছে, কিন্তু তোমার যদি এরকম হইতো যে এই প্রান্ত অনেক বড়, এই প্রান্ত মাত্র এতটুকু, তাতে কোনো সমস্যা ছিল না, কারণ আমার সমান্তরালের শর্ত হচ্ছে এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, সেটা কি হতে হবে, সমান হতে হবে। তোমাকে বলছে দুইটা হচ্ছে সমান্তরাল। এখন বলছে এই চিত্র থেকে এ বি সি ডি এর মান নির্ণয় করো। তো অবশ্য আমরা এই জিনিসটা আঁকাই, যে এখানে আমাদের কি আছে, এ বি, আরেকটা কি আছে, সি ডি। এই দুইটা আমাদের কি ছিল, একটা দুইটা কি সরলরেখা। তো এই সরলরেখা দুইটাকে দেখো, আরেকটা যে সরলরেখা আছে, এটা দ্বারা কি করছে, ছেদ করছে। ছেদ করছে মানে কি, মাঝখান দিয়ে চলে গেছে। তো এই যে জিনিসটা গেল। তো এরপর দেখো তোমাকে বলছে কি, এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই কোণটা 60 ডিগ্রি। তো যখন দেখো এখানে আরেকটা কি আছে, এখানে কোণের মান দেওয়া নেই, তো এই পাশে একটা কোণ দেওয়া আছে, সেটা কি কোণ, ডি কোণ। আমরা আগে এগুলো লিখে নিই, ডি কোণ। তারপর এটা কি কোণ আছে, এ কোণ। তারপরে কি কোণ আছে, যে সি কোণ এটা। তারপরে কি কোণ আছে, এটা বি কোণ। তো তোমাকে তো বলছিল এ বি সি ডি নির্ণয় করো। তো এই যে আমাদের এটা একটা কি দেখো, এই থেকে এখানে এটা, তো এটা একটা কি কোণ, 60 ডিগ্রি কোণ আছে। তো এই কোণে বিপরীত কোণ কোনটা, দেখো গতদিন কিন্তু আমরা বিপরীত কোণ শিখছি, মনে আছে কি তোমাদের? বিপরীত কোণ কোনটা ছিল, যে কোনো দুইটা সরলরেখা যদি এইভাবে পরস্পরকে ছেদ করে, তাহলে এই পাশের কোণটা ঠিক তার বিপরীতে যেটা থাকবে, সেটা হচ্ছে তার বিপরীত কোণ। তার মানে আমাদের এই যে এখানে যে 60 ডিগ্রি কোণ আছে, দেখো এটা আর এটা দুইটা সরলরেখা কি করছে, ছেদ করছে না, মনে করো এতটুকু নেই, তাহলে কি করছে, এই সরলরেখাকে ছেদ করছে। তাহলে এই পাশে যে কোণটা, এই কোণটা কি বিপরীত কোণ। তার মানে এ সমান কত, 60 ডিগ্রি কোণ। তাহলে এ ইকুয়াল 60 ডিগ্রি। কারণ কি, এটা হচ্ছে বিপরীত কোণ। কারণ আমরা গতদিন শিখছি বিপরীত কোণ কি পরস্পর সমান হয়। এরপর দেখো আমাদের আর কি কি আছে, যে এটা যদি আমার 60 ডিগ্রি হয়, দুইটা সরলরেখা ছিল এ বি আর সিডি, তাকে যে ছেদ করছে, তো ছেদের দেখো এটা এই সরলরেখার উপরে ডান পাশে না, এই যে দেখো এই সরলরেখার উপরে, আর এই যে ছেদকের ডান পাশে। একইভাবে এই যে পরে আরেকটা যে সরলরেখা আছে, এটার উপরে এবং এই ছেদকের ডান পাশে। এই কোণ আর এই কোণ, এটাকে বলে অনুরূপ কোণ। অনুরূপ মানে কি, একই কোণ। তাহলে কি হবে এখানে, যে আমাদের ডি ইকুয়াল কত, 60 ডিগ্রি, মানে কি অনুরূপ কোণ। অনুরূপ, অনুরূপ মানে কি একই রকম দেখতে, বোঝা গেছে? তাহলে আমরা কি কি পাইলাম, এ আর ডি পাইলাম। এরপর দেখো কি আছে আমাদের, এ পেয়েছি ডি পেয়েছি, তার মানে এই দুটো আমাদের শেষ। এখন বের করতে হবে কি, সি আর বি। তো এই দুটার ভিতরে যদি আমি যে কোনো একটা বের করতে পারি, অপরটা বের করতে পারবো না। কারণ কি, দেখো এটা আমার একটা সরলরেখা, এটা আমার একটা সরলরেখা, পরস্পরকে ছেদ করলে এই কোণ আর এই কোণ কি হয়, পরস্পর বিপরীত কোণ হয়। আর আমরা জানি কি, বিপরীত কোণ পরস্পর সমান কোণ। তার মানে আমি যদি সি বের করতে পারি, তাহলে বি পাবো, বি বের করতে পারলেও সি পাবো। তো এবার দেখো কি আছে, এই যে আমাদের এটা একটা সরলরেখা না, সরলরেখার উপর কি কোণ হয় বলতো, সরল কোণ হয়। সরল কোণ তোমাদের বলছিলাম কত ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে আমাদের এই যে সি কোণ আছে, এই সি কোণ আর যদি আমরা কি কোণ আছে, এটা ডি কোণ, এই দুইটা কোণ যদি আমরা যোগ করি, তাহলে সেটা কি হবে, সরল কোণ বা 180 ডিগ্রি। সেটা আমরা প্রথম ক্লাসে পড়ছি। তো এবার দেখো কি হচ্ছে, যে এই দুইটা যদি এরকম হয়, তো ডি কোণের মান একটু আগে পাইলাম না, ডি কোণের মান কত ছিল, সি কোণ প্লাস, দেখো ডি কোণের মান ছিল কত, 60 ডিগ্রি না, ইকুয়াল, ও সরি দেখো তোমার এখানে আমি ইংলিশ লিখে ফেলেছি। তো হচ্ছে কি, যে আমরা যখন আপার লেভেলের ক্লাসে পড়াই, যে 9, 10 বা এইচএসসি, তো তখন আসলে সবগুলো আমাদের কিসে থাকে, ইংলিশে থাকে। তো তোমাদের এই সকল ক্লাসে আবার বাংলাতে দেওয়া আছে, যার কারণে আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো দেখো আমি এটা ঠিক করে নিই, তাহলে এটা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তো এখানে কি ছিল, 180 ডিগ্রি। তো দেখো আমার দরকার কোনটা, সি কোণ। তাহলে এই পাশে কত আছে, 180 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি কোণ আছে, সমানের বাম পাশে আছে কি প্লাস, তাহলে এ পাশে আসলে কি হবে, এটা মাইনাস হবে 60 ডিগ্রি। তাহলে কি হবে, কোণ সি ইকুয়াল কত হবে, 120 ডিগ্রি। বোঝা গেছে? তো এই যে কোণ সি আমাদের যেটা ছিল, সেটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। আর এই যে একটু আগে তোমাদের বললাম কোণ সি কত, 120 ডিগ্রি। আর কোণ সি আর কোণ বি কিসে আছে, বিপরীত কোণ। তার মানে আমি একবারে বলতে পারি কোণ বি ইকুয়াল
কোণ সি ইকুয়াল 120 ডিগ্রি। এটা কত? বিপরীত কোণ। বোঝা গেছে? এই ছিল আমাদের টোটাল যে কাজ, তোমাদের 6.1 এ যতগুলো কাজ ছিল সেই সকল কাজের সমাধান। এরপর আমরা করব কি, যে তোমাদের যে 6.1 এ যে অনুশীলনীগুলো আছে, অনুশীলনে যত ম্যাথ আছে সমস্ত ম্যাথ এভাবে প্রত্যেকটা 1 বাই 1 সলভ করে দেব। তোমরা করবে এই গোটা ক্লাসটি সম্পূর্ণ করবে, এবং কিছু কনসেপ্ট আছে যেগুলো আমরা আগের ক্লাস থেকে নিয়েছি। তো এখন যদি তোমরা এইগুলো বুঝতে না পারো, আগের ক্লাসটা অবশ্যই করবে, সেটা তুমি এই আমাদের পেজে একটু নিচের দিকে ঘাটলেই পেয়ে যাবে। বুঝা গেছে? তোমাদের কাজ হবে এই ক্লাসগুলো খুব ভালো মতো করে করা এবং আমাদের সাথে থাকা, লাইক কমেন্ট শেয়ার করবে, যেন আমরা পরবর্তীতে তোমাদের এরকম আরো ভিডিও দিতে পারি। তো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, ইনশাআল্লাহ খুব দ্রুতই দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।